ভাই ভাই বল দেখিনি কেলেন্দি কোথাও চলে গেছে। হ্যাঁ মনে ঢুকে আমি আর ভাই সব জায়গাতে খুঁজেছি। হ্যাঁ সব জায়গাতে খুঁজেছি। হ্যাঁ তার সঙ্গে কথা বলবো বলে দৌড়াদৌড়ি করে সব জায়গা খুঁজেছি, কোথাও কেলেন্দি নেই, কোথাও কেলেন্দি নেই। সে মনে ঢুকে চলে গেছে। তাই তো বলি বাবু, হ্যাঁ সেদিন বাঁকামুখের ওই কথাখানা বলার দরকার কি ছিল? হ্যাঁ কাগজে দেখেছিস, হ্যাঁ কাগজে দেখেছিস, তাই বলে কথাখানা অমন ছাড়া মুখের ওপর কেউ বলে, ওই জন্যই তো কেলেন্দি। এই বাঁকামুখিটা না ভারী শয়তানি জানো মা, কারোর ভালো দেখতে পারে না, সবসময় সবার ক্ষতি করার ইচ্ছে। হ্যাঁ আমি উপরে কিন্তু সব ঘরই দেখেছি বাবা, কিন্তু কোনো ঘরেই মিমি নেই। বলছি আপনাদের কিছু জানিয়ে গেছে কোথায় গেছে? দূরবাবু কোথায় আর যাবে, ওর যা অবস্থা, ওর যাবার কোনো জায়গা আছে? দেখো বাড়িতেই কোথাও আছে হয়তো। আমলা যা সৎকান্ড রামায়ণপুরে সিটে কার্পিটে, বলছি ঘরের মধ্যে কোথাও নেই কো। ও মা, ও তোমাদের বলে যায়নি? মানে কার, মিমির কথা বলছো তো তোমরা? হ্যাঁ মিমির কথা। তুমি জানো সে কোথায় গেছে? না ঠাম্মা, কোথায় গেছে তা আমি বলতে পারবো না, তবে আমি ছাদে কাপড় জামা দেখতে গেছিলাম, তখন দেখলাম ও যেন কোথায় একটা যাচ্ছে। আমি ভেবেছি ও তোমাদের সকলকে বলে গেছে। মিমি যে এখনো কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে কোথাও যেতে পারে, এটা তো আমি ভাবতেই পারছি না। সৎকান্ড রামায়ণপুরে সিটে কার্পিটে, বাবার জন্য নিঘাত আমাদের মিমি রানী মনের দুঃখে বনে চলে গেছে। কেউ যদি জানে যে তার স্বামী আবার বিয়ে করছে, তাহলে আবার তার মাথা ঠিক থাকে নাকি? ভূমিরই তো দোষ, সবার সামনে কথাটা ওকে কে বলতে বলেছিল? ওই দেখো, আমি তো বুঝিনি যে এ থেকে আবার অন্য কোনো বিপত্তি হতে পারে। আমি তো সবাইকে খবরটা দেওয়ার জন্যই। তুমি একটু চুপ থাকো তো। আর তোমাকে এত কে ভাবতে বলেছে? তুমি নিজের ব্যাপারে মাথাটা খাটাও, আমাদের নিয়ে না ভাবলেও চল। ঠিক বলেছিস ভাই, দিন দিন উনি একদম ভাবনাময়ী হয়ে উঠেছে। আচ্ছা শুভ কই? শুভকে তো জানাতে হবে যে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। আমার কান আছে শোনা জেঠি, আমি সবই শুনতে পাচ্ছি। ওই মেয়েকে যদি একেবারেই পাওয়া না যায়, তাহলে বরং বেশি খুশি হই। শুভ, তুমি কি চাও বলো তো? মেয়েটাকে তো অনেক গালমন্দ করেছো, তারও তো একটা সহ্যের সীমা আছে। কথাটাকে তোমাকে মনে করিয়ে দিলাম। মেয়েটা যদি কোনো ভালো মন্দ কিছু হয় না, তাহলে তোমাকেই দায়ী করব। সোনা জেঠি, মিমিকে নিয়ে আপনারা অত ভাববেন না। ওই মেয়ের সহজে কিচ্ছু হবে না। যদি তাই হবার ছিল, তাহলে জন্মের পর সবাই যখন ভেবেছিল ও মরে যাবে, মরেনি তো। কিচ্ছু হয়নি তো। আমাদের সবাইকে একে একে শেষ করবে, তারপরও নিজে মরবে। আমার কপাল কি কখনো এত ভালো হতে পারে যে সেই কপালের খুনে আমার মেয়ে পৃথিবী থেকে বিদায় নেবে? থামো শুভ, আজকে তুমি বড্ড বাড়াবাড়ি করছো। আরে আমাকে একটা কথার উত্তর দাও তো, আজ যদি তোমার মেয়ের মৃত্যুর খবর এসে পৌঁছাবে, তাহলে তোমরা কতটা খুশি হবে? কে কতটা খুশি হবে বলো? কে কতটা নিশ্চিন্ত হবে আমাকে বলো? চুপ করে থাকো না, চুপ করে থাকো না। আমি আজকে উত্তরটা শুনতে চাই। অনেকদিন সহ্য করেছি, কিছু বলিনি। দেখো শুভ, জ্ঞানে অজ্ঞানে কখন কি কথা লেগে যায় তা কিন্তু কেউ বলতে পারে না। বাবা মা হয়ে সন্তানের মৃত্যু কামনা করছো, ভগবান কিন্তু সব দেখছেন, সব শুনছেন। সত্যি মেয়েটার সঙ্গে এমন ব্যবহার করছে, মানুষ কুকুর বেড়ালের সঙ্গে এরকম ব্যবহার করেনি কখনো। হ্যাঁ
একটা সন্তান তো চলে গেছে, সে তো নেই। হ্যাঁ, তাকে তো রাখতে পারোনি। সে কোথায় আছে, কেমন আছে, কিচ্ছুটি জানোনি কো। আর আরেকটা সন্তান চোখের সামনে আছে, তার সঙ্গে এমন ব্যবহার করছো, এমন পিছনে লেগেছো যে হয় সে মরে বাঁচবে আর না তো ঘর ছাড়া হয়ে যাবে। মাগো অনেক কষ্টে, অনেক কষ্টে মা। বাবা হয়ে মেয়ের মৃত্যু কামনা করছি, সেটা অনেক কষ্টে। জন্ম থেকে ওদের মানুষ করতে আমরা তো কোনো ত্রুটি করিনি, তাহলে তার এই প্রতিদান ও কি করে দিল মা? কি করে দিল? ও যে শুধু আমাদের সংসারটার ক্ষতি করেছে তা তো না, ওর নিজের জীবনের। কাল যদি আমরা চোখ বুঝি, কে দেখবে ওকে? কে দেখবে? কে দেখবে বাবা? কে দেখবে ওকে? তাও যদি ও একা থাকতো বাবা, একা তো নয়, দুদিন বাদে একটা বাচ্চার মা হবে। কে দেখবে ওর বাচ্চাকে? কি করে মানুষ করবে? আর ওর বাবার এখন কাজকর্মে যা অবস্থা, সবই তো ওই মেয়েটার জন্য হয়েছে। রাগ হবে না বাবা? বলুন তো, রাগ হবে না? আর আমার বাপ মায়ের যখন তোমাদের উপর রাগ হয় তার বেলা মনে হচ্ছে তোমরা আমার বাপ মাকে কত শান্তি দিয়েছো বাবা, জ্বালাওনি যেন আমার বাপ মাকে। এখন তো দায় পড়ে তোমরা এমন ধারা ভালো হয়েছো, চিরকাল কি এমন ধারা ভালো ছিলে? হ্যাঁ, মনে নেই কো? মেজদা, একটা কথা তোমাকে বলে রাখি, এই বাড়িটা কিন্তু তোমার একার নয়। হ্যাঁ, আমি মানছি ও তোমাদের মেয়ে, আমরাও কম আদর শাসন দিয়ে ওকে বড় করিনি। আর এখন যদি তোমরা মনে করো যে ওই মেয়েটাকে দিনের পর দিন ধরে তাকে টর্চার করবে মানসিকভাবে, শারীরিকভাবে, তাহলে আই এম দ্য লাস্ট পারসন যে এটা মেনে নেব না। শুধু একটাই প্রবলেম। না, তোমার বাবাকে আমি ফোন করে জানিয়েছিলাম, তখন উনি বললেন যে তোমার বাবা যেহেতু 6 মাসের জন্য জাহাজে গেছেন, তাই 6 মাসের আগে উনি ছুটি পাবেন না আর আসতেও পারবেন না। ও, তাহলে বাবা ফিরুক, 6 মাস আর কি দেখতে দেখতে কেটে যাবে। না জুডো, না না, 6 মাস হয়তো এমনিতে দেখতে দেখতে কেটে যায়, কিন্তু আমাদের জন্য 6 মাস সময়টা একটু বেশি হয়ে যায়। কারণ এই 6 মাস ধরে আমি তোমাকে এই অবস্থা ফেলে রাখতে পারবো না। তাছাড়া 6টা মাস যদি তুমি এখানেই পড়ে থাকো, তোমার বিদেশ যাওয়া তো 6 মাস পিছিয়ে যাবে। তুমি চাইছো সেটা? কিন্তু মা, বাবা বাড়ি না ফেরা পর্যন্ত। বাবা যদি বাড়িতে না ফিরে, মা একা দাঁড়িয়ে তোমার বিয়ে দেবে। আমি একাই সব করবো জুটো। তোমার কাকুন বিয়েতে থাকলে ভালো, আর না থাকলে কোনো অসুবিধা নেই, আমি একা সব করব। তাছাড়া যাদের বাড়িতে লোকবল থাকে না, তাদের বাড়ির ছেলের বিয়ে হয় না। তা ঠিক। তাছাড়া জবাদিরা ওর মেয়ের সম্বন্ধ দেখছেন। ওরা শুধুমাত্র আমাদের জন্য 6 মাস কেন বসে থাকবেন? তাই কোনো দিকে না তাকিয়ে যেটা করার সেটাই করতে হবে ছোট। তাহলে ওদের সাথে আমি পাকা কথা বলবো তো?